जहाँ भी लिया जाएगा जिक्र उनका जहाँ भी किया की तरह मरजा मानी लूटने का जगह है তাদের কাছে বিদ্য হয় তাদের কাছে প্রত্যাবর্তন তাদের কাছে भाई करामत बितरीज वल फतवा जवाब दूसरी कॉल में फिका सिखाने में और किसी को शरीयत के बारे में हुकुम फैसला देने में फतवा देने में किसको तरफ लौटना है फुकाहे कराम की तरफ तीन সম্পর্কে দুনিয়া এবং আখিরাতের বিষয় সম্পর্কে জানার জন্য फुकाहे कराम के কাছে যেতে হবে खुसूसन खास करके अन असहाबना रहमहुल्लाहु लहुम खुसूसियतुस सबब शान बेशक के हमारे जो असहाब अनाफ है उन्हों की मुकद्दम होने में सबकत शान हासिल है मुकद्दम होने में सबकत शान खुसूसी शान हासिल है फी हादा शान इल्म फ़िक़्ह के मैदान में यानी इल्म फ़िक़्ह को तदबीन करने में इल्म फ़िक़्ह के क़वाइद और ज़वाबित को मुकर्रर करने में उसकी खुसूसी शान है इसकी हमारे असहाब अनाफ यानी হানাফি মাযহাবের অনুসারীদের হানাফি মাযহাবের আলেমদের মুজতাহিদদের এই ব্যাপারে তাদের অগ্রগণী কি রয়েছে ভূমিকা রয়েছে ইলমে ফিকহের ময়দানের মধ্যে অর্থাৎ ইলমে ফিকহকে সংকলন সংস্কার ইলমে ফিকহের কায়দা ইলমে ফিকহের মূলনীতি দ্বারা উপদ্বারা নির্ধারণ করার মধ্যে কেমন তৈরি করার মধ্যে সংকলন করার মধ্যে কারা অগ্রগণ্য কারা এগিয়ে আছে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম মুজতাহিদিনে কেরাম এদের এই শান রয়েছে অর্থাৎ অন্যান্য মাযহাবের উলামায়ে কেরামদের চেয়ে হানাফি মাযহাবের আসহাবে হানাফিদের কি রয়েছে অগ্রগণী ভূমিকা রয়েছে তারা এই দিক দিয়ে এগিয়ে রয়েছে এমন खुसूसन अन्ना असहाबना रहमहुल्लाह लहुम खुसूसियतुस सबक़ फी हादा शान खास करके बेशक के हमारे असहाब अहनाफ उन्हों की मुकद्दम होने में खुसूसी शान है फी हादा शान यानी सबकत होने में मुकद्दम होने में उनकी खुसूसियत है इम्तियाजी शान हासिल है मकाम हासिल है कि हाजा शान आई की मैदान इल्म फ़िक़्ह इल्म फ़िक़्हर मैदानेर मध्य इल्म फ़िक़्हर तदबीनेर मध्य ठीक है इल्म फ़िक़्हर आपनार संकलनेर मध्य इल्म फ़िक़्हर जगतेर मध्य तादेर एकटा खुसूसी एकटा की रयेछे शान आलादा स्पेशल एकटा की रयेछे मान मर्यादा रयेछे एबं एदिक दिये तारा एगिये एबं तादेर अग्रगण्य भूमिका रयेछे वन्नासु लाहुम आतबाउन वन्नासु लाहुम आतबाउन नास शब्दटा এটা খুশিগা এটা ওয়াহিদ না তুসিনা জমা এটা ইসমে জমা এটা কি ইসমে জমা বলা হয় যার ওয়াহিদ নাই যার কি নাই নাস শব্দের ওয়াহিদ বের করতে পারবে নাই এজন্য এটা হলো ইসমে জমা যা দ্বারা গোষ্ঠী বোঝাবে জাতি বোঝাবে ওর সঙ্গে যেমন মানুষ শব্দটা একটি কিন্তু দুনিয়ার সমস্ত কোটি লক্ষ কোটি মানুষ যারা আসবে আসে না এখনো আছে চলে গিয়েছে সবাইকে এক শব্দের মধ্যে অন্তর্ভুক্ত মানুষ সবাইকে নাস والناس तमाम लोग हैं इसमें जमा ना শুধু জমা বলতে তার ওয়াহিদ এক প্রশ্ন আসবে এটা কি ইসমে জমা বলা والناس لهم আতবাউন আতবা শব্দটা বহুবচন আতবা শব্দটা বহুবচন এক বচন তাবউন শব্দে বহুবচন আতবা মানে হলো पीछे चलने वाले पैरवी करने वाले এটা বহুবচন যারা পিছনে চলে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় আতবা অনুসারী তাহলে এখানে আতবা যেহেতু বহুবচন অনুসারী বলে वन्नासु लहुम अतबाउन दुनिया के तमाम लोग उन्हों की क्या है पैरवी करने वाले हैं दुनियार समस्त মানুষ তাদের কি অনুসারী ফুকাহায়ে কেরাম এই যে তালাক দিগিল গ্রুপ একজন আসলে তালাক দিয়ে গেলে স্বামী স্ত্রীকে এবং বা স্ত্রী স্বামীকে তালাক মুখ যাবে দূরি আসতেছে কার কাছে মুফতি সাহেবের কাছে ওকে মসজিদের সমস্যা হয়েছে আসতেছে কার কাছে মুফতি সাহেবের কাছে সামাজিক সমস্যা হয়েছে এটার সমাধানের জন্য কার কাছে আসছে মুফতি সাহেবের জায়গা জমির সমস্যা সেখানে যেমন হককে সুবা সে কি অধিকার কিনা সফি কিনা দুনিয়াবি উপরবি তামাম বিষয়ে ফুকাহায়ে কেরামের কাছে এর কারণ হলো ইমাম আযুর রহমতুল্লাহ এদের সম্পর্কে বলেছেন ইমাম আযুর রহমতুল উস্তাদ ইমাম আমশ রহমতুল্লাহ একদিন মজলিসের মধ্যে পড়াচ্ছিলেন এমন সময় একজন ব্যক্তি এসে একটা প্রশ্ন করেছিল
তো উস্তাদ হাদিস পড়াচ্ছেন, উনি উত্তর দিতে পারেন নাই। তখন ইমাম আজম রহমতুল্লাহ এখনো ছাত্র, উনি দাঁড়ালেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি উত্তর দিতে পারি। উত্তর দিয়ে দেন। বললেন বাবা তুমি কিভাবে বলছো? হুজুর আপনার হাদিস থেকে। তখন উস্তাদ বলল আনতুমুল আতিব্বা ও নাহনু সায়াকালা, যে ফুকায়ে কেরাম হলো ডাক্তার, আমরা হলাম কি ডিসপেন্সার। মানে আমরা শুধু হাদিস বহন করতেছি, কোনটা অ্যান্টিবায়োটিক, কোনটা কোন কাজের, এটা আমরা দিতে পারছি না। এই জন্য বলা হয়েছে মাফজা ফি দুনিয়া ওয়াল আখিরা। ফুকায়ে কেরাম হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আশ্রয়স্থল। মারজা ফি তাদরিস ওয়াল ফাতওয়া, এই জন্য বলা হচ্ছে তাদের এই শান। সমস্ত মানুষ তাদের অনুসারী। ওয়ান নাসু ফিল ফিকহি ইয়ালু আলা আবি হানিফা রাহিমাহুল্লাহ। ওয়ান নাস तमाम लोग जहान में तमाम लोग यानी मुसलमान फिल फिकह इल्म फिक़ह में इयालु आइलुमेर बहुत इयाल, इयाल মানে হচ্ছে কি পরিবার। আলা আবি হানিফা, সমস্ত মানুষ ইমাম আজম রহমতুল্লাহের পরিবারভুক্ত, পরিবারের মতো। কিসের মধ্যে? ইলমে ফিকহের মধ্যে, শরীয়তের মাসলা মাসাইলের মধ্যে সমস্ত মানুষ, অর্থাৎ সমস্ত মুসলমান আর কি, সমস্ত মানুষ মানে কাফের বেদিন বদিন তো নয়। এদের জন্য কি শরীয়ত তরিকত আছে? এদের জন্য কোনো আহকাম সারায়ে কিছু নাই। এই জন্য এখানে সমস্ত মানুষ বলতে মুসলমান সবাই, সমস্ত মানুষদের সমস্ত, যার কারণে ইমাম আজম সকল ইমাম তো আমাদের ইমামকে ইমাম আজম মেনেছেন এবং সমস্ত ইমাম আমাদের ইমামের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এবং দেখা যায় তুমি এখানে মুকাদ্দামার মতো এখানে পড়লে বুঝবা যে শাফি মাযহাবের বড় বড় আলেমরা পর্যন্ত ইমাম আজম রাহমাতুল্লাহির মাযহাবের অনুসারে আলেম থেকে কাওয়াই শিখার জন্য এসেছেন। এখানে সেই কথাটা আসবে। তোমাকে আমি কিতাব ইমাম শাফি, মালিক, হাম্বলি এগুলা হানাফি মাযহাবের পরে সৃষ্টি হয়েছে না? দেখো ইমাম আজম রাহমাতুল্লাহ তো মালিকি মাযহাব তো ছিল না, সবশেষে হাম্বলি। ইমাম আজম রাহমাতুল্লাহ কেমন? ইমাম আজম রহমতুল্লাহ জন্ম করেছেন কত 80 হিজরি, ঠিক আছে। এরপর 94 হিজরিতে ইমাম মালিক রহমতুল্লাহ জন্ম। ওরা তো সব ইমাম আবু হানিফার ছাত্র। তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম করেছেন 150 হিজরিতে। তাহলে দেখো সবগুলো কি ইমাম আজম রহমতুল্লাহ পরে, সবগুলো জুনিয়র, সবগুলো কি জুনিয়র। এগুলো মাযহাবগুলো তো ইমাম আজম রহমতুল্লাহ পরে হয়েছে, যদিও ইমাম মালিক এবং ইমাম আজম রহমতুল্লাহ সময় যুগে ছিল। ইমাম আজম রহমতুল্লাহ যে যুগে ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ সে একই ছিল। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ এর কাছে ওনার ছাত্ররা রিকোয়েস্ট করলেন যে আপনি ইমাম আজম ছিলেন, যে ইমাম আজম সম্পর্কে আপনার মতামত কি? ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রহমতুল্লাহ সম্পর্কে উনি বললেন যে ইমাম আজম হযরত নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা আইন কাশিফুল উম্মাহ, সিরাজুল উম্মাহ, ইমামুল আইম্মা, উনি হলে ওই জাতে পার। যদি কোনো একটা গাছকে খাটকে ধরে বলে এটা শূন্য, উনি সেটাকে যুক্তি দিয়ে দলিল দিয়ে শূন্যই পরিণত করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে সমস্ত যুগের ইমামরা ওনাকে ইমাম হিসেবে, যার সঙ্গে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকে ভবিষ্যৎবাণী করেছেন, লাউ যদি এলম যদি কোথায় থাকে, তারকার মধ্যে থাকে, সুরাইয়া তারকার মধ্যে লুকায়িত থাকে, এমন সেই তারকার থেকেও এলমকে ছিনিয়ে আসবে পারস্যের একজন যুবক, পারস্যের একজন ব্যক্তি। সেই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি হাদিসের ব্যাখ্যায় বলেন উনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। বুঝছো? দেখো ওয়ান্নাসু ফিল ফিকহি ইয়ালু আলা আবি হানিফা রাহিমাহুল্লাহ, সমস্ত মানুষ, ইয়াল এটা কিতাবুল মুজনে, কেমন? সমস্ত মানুষ ইলমে ফিকহের মধ্যে ইমাম আজম রাহমাতুল্লাহ পরিবার। ওয়ালাকাদ আনসাবাল ইমাম শাফি আলাইহি রহমাত হাইসু ক্বালা, और बेशक के इमाम शाफी रहमतुल्लाह अलैह मनसफाना बात कही। इमाम शाफी रहमतुल्लाह अलैह তিনি ইনসাফ করেছেন। ইনসাফ মানে তিনি মুন্সিয়ানা কথা এভাবে বলেছেন, হাইসু কাল, इस तरह फरमाया मन अरादा अन यतबहरा फिल फिक़ह फलयंजुर इला कुतुब अबी हनीफा। मन अरादा, जिसने इरादा करे, जिसने चाहे, अन यतबहरा उमूक़त हासिल करे, गहराई हासिल करे, फिल फिक़ह, किसमें? इल्म फ़िक़ह में। फलयंजुर, चाहिए कि वह नज़र करे, इला कुतुब अबी हनीफा, इमाम आज़म रहमतुल्लाह अलैह की किताब की तरफ, यानी इमाम आज़म रहमतुल्लाह की शागिर्द की किताब जो है, इमाम आज़म रहमतुल्लाह की शागिर्द की किताब की तरफ वो नज़र करे।
কেমন उसमें गुड़ भी गिर करे অর্থাৎ যে ব্যক্তি চায়, এটা ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছে, যে ব্যক্তি চায় ইলমে ফিকহের মধ্যে গভীরতা অর্জন করতে, সেই জন্য ইমাম আযম রহমাতুল্লাহের ছাত্রদের কিতাব পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কিতাব? ছাত্রদের ছাত্রদের কিতাব। কিতাব। যদিও এবারতের মধ্যে ইমাম আযম রহমাতুল্লাহ কিতাব বলা হয়েছে, যেহেতু আমাদের ইমাম আযম রহমাতুল্লাহ এত বেশি কি করেন না, কিতাব রচনা করেন নাই, কারণ এটা সলফে সানির একটা কি ছিল, অভ্যাস ছিল। কারণ ইমাম আযম রহমাতুল্লাহ বলেছেন আমার ছাত্ররা এগুলি কি করেছেন, নোট করেছেন, লিখেছেন। এবং এভাবে ওনার যুগে তো ৮৩,০০০ মাসালা, ওই যুগে কি হয়েছিল লিপিবদ্ধ হয়েছে। তো এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছেন যে ব্যক্তি ইলমে ফিকহের মধ্যে গভীরতা অর্জন করতে চায়, সেই জন্য ইমাম আযম রহমাতুল্লাহ ছাত্রদের কি করে, কিতাব পড়ে। এখানে কুতুবে আবি হানিফা বলতে তার হাসিয়া আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাইহি, এটা হচ্ছে হাসিয়া হামাবি। এখানে বলা হচ্ছে আই কুতুবে আবি হানিফা মানে কুতুবে তালামিদ আবি হানিফা, আসহাবে আবি হানিফা, ইমাম আযম রহমাতুল্লাহ ছাত্রদের কিতাব পড়ে। তাহলে সেই ব্যক্তি ইলমে ফিকহের মধ্যে করতে হবে গভীরতা, महारत हासिल करते हैं। कमा नकलहु इब्नु वहबाना अन हरमला, जिस तरह के ये बात को नकल फरमाया इब्नु वहबान ने अन हरमला, हरमला से। हरमला कौन है? हरमला हलो इमाम शाफी रहमतुल्लाह अलैहि एकेबारे खास शागिर्द, खास छात्र। এই হারমালা থেকে ওনার পুরো নাম হলো হারমালা ইবনে আব্দুল্লাহ ইবনে হারমালা। কেমন? ওনার নামও হারমালা, দাদার নামও কি হারমালা, মাঝখানে বাবার নাম হলো আব্দুল্লাহ। বুঝছো? এই হারমালা ছিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ ছাত্র। এই ইমাম শাফি রহমাতুল্লাহ ছাত্র থেকে ইবনে ওয়াহাবান এই কথা বর্ণনা করেছেন যে ইমাম শাফি রহমাতুল্লাহ আমাদের ইমাম আযম রহমাতুল্লাহ সম্পর্কে এই কথা বলেছেন। এই কথাটা এখানে পুট করেছেন, নোট করেছে, বর্ণনা করতেছেন কে? ইবনে ওয়াহাবান। ওয়া কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক শব্দটি ইসমাইল মুবারাকা। ইসমাইল কি? মুবারাক। তিনি অত্যাধিক সত্যবাদী সিদ্দিক। ওয়াহুয়া আই মানে ইমাম আযম। ইমাম আযম তিনি হচ্ছেন কা সিদ্দিক, জেসা কে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এটা তুলনা নয়, এটা হচ্ছে উপমা। কা মানে এটা তো মিসলু। তাহলে এটা কি উনি কি সিদ্দিক আকবর হয়ে গেছেন? না, এটার অর্থ হলো উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো কিরকম, যেরকম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে প্রথম, পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করার মধ্যে প্রথম, তারপরে নবীর প্রেমের মধ্যে প্রথম, ঠিক আছে, জ্ঞানীদের মধ্যে আলামুন নাস, ফুকায়ে কেরামদের মধ্যে আফকাহুন নাস। কেমন? এরকম প্রথম প্রথম যত কাজ আছে সব কাজের মধ্যে সৈয়দনা আব্দুল নাথ বাদর আম্বিয়া খলিফাতুর রাসূল সৈয়দনা সৈয়দনা সিদ্দিক আকবর, যিনি খুলাফায়ে কেরামদের মধ্যে কি প্রথম আমার নবী খলিফা। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেরকম সব কাজের মধ্যে প্রথম, ইলমে ফিকহ ও সংকলনের মধ্যে, ইলমে ফিকহ আপনার এই প্রচার প্রসারের মধ্যে, দুনিয়ার জগতের মধ্যে ইলমে ফিকহ পৌঁছানোর মধ্যে ইমাম আযম বলতেছেন। আরেকটা ব্যাখ্যা হয় সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কোরআনে কারীমকে সংকলন করার মধ্যে প্রথম। জামিউল কোরআন সর্বপ্রথম কে? সিদ্দিক আকবর। কার পরামর্শে? হযরতে উসমান না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যাদের কাছে কোরআন শরীফ ছিল, কারো সিনার মধ্যে, কারো আপনার কারো সামনার মধ্যে লিখিত, এবং কারো পাথরের মধ্যে খোদাই করা লিখিত, কারো গাছের মধ্যে, কারো পাতার মধ্যে, যার যেখানে লিখিত ছিল তিনি সবগুলো সৈয়দনা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে সিদ্দিক আকবর একত্রিত করলেন, সংগ্রহ করলেন। তিনি একটা পাণ্ডুলিপির মধ্যে এগুলো কি করলেন? পাণ্ডুলিপির মধ্যে এগুলো সংগ্রহ করলেন। পরবর্তীতে এটা সৈয়দনা ফারুক রাদিয়াল্লাহু কাছে আসলো। ওনার পরে ওনার মেয়ে উম্মুল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী হযরত সৈয়দনা আমাদের মা হযরত সাইয়্যিদাতুনা হাফসা বিনত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাণ্ডুলিপি হয়েছিল। তাহলে কোরআনে কারীম সংগ্রহ সংকলনের মধ্যে আপনার এটাকে মুজাইয়ান তরকিবের মধ্যে, মুআল্লাফের মধ্যে একত্রিত করার মধ্যে যেরকম সিদ্দিক আকবর প্রথম, ঠিক ইলমে ফিকহকে তাদবিন, কাওয়ায়েদ, যাওয়ায়েদ এগুলো সব প্রণয়ের মধ্যে সৈয়দনা ইমাম আযম রাহমাতুল্লাহ কি প্রথম। ওই দিক দিয়ে বলেছেন যে ওয়া কা সিদ্দিক মানে ইবতিদা দিক দিয়ে, চিজ দিয়ে, আউয়ালি দিক দিয়ে, ওয়া কা সিদ্দিক ইনি হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো। তার মানে কিসের মধ্যে? তদবিন ইলমে ফিকহের মধ্যে সিদ্দিক আকবর যেরকম ইসলামের মধ্যে প্রথম, আর তদবিন ইলমে ফিকহের মধ্যে কাওয়ায়েদ যাওয়ায়েদ মুকাররর করার মধ্যে সৈয়দনা ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি প্রথম। এত বুঝছো?
वलहू अजरुहू, उसके लिए उसका अजर है, सवाब है। ইমাম আজুর রহমতুল্লাহ যে কাজ করেছেন ওনার এই জন্য ওনার সওয়াব কম না বেশি? বেশি। কত বেশি তার কোনো সীমা নাই। বলা হচ্ছে এই কাজের জন্য ওনার জন্য কি ওনার জন্য কি আছে? সওয়াব আছে, প্রতিদান আছে। শুধু ওনার জন্য, শুধু ওনার এই কাজের জন্য সওয়াব নয়, দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত এলমে ফিকহের খেদমত করবে, এলমে ফিকহ শিখবে, ইমাম আজুর রহমতুল্লাহ মাযহাবকে অনুসরণ করবে, সমস্ত মানুষের আমল করে যে সওয়াব হবে তাদের একটা অংশ তার কাছে যাবে ইমাম আজুর। এই জন্য ইমাম আজুর রহমতুল্লাহ মাযহাব অনুসরণ করে, ওনার মাসলা অনুসরণ করে ওলি হয়েছেন, ও আপনার কি হয়েছেন, অলি গোস কুতুল আবদার হয়েছেন, তাহলে এগুলো সমস্ত কিছু তাদের আমলের যে সওয়াব এগুলোর একটা অংশ কে পাবে? ইমাম আজুর। এটা বলতেছেন যে ওয়ালাহু আজরুহু, उसके लिए उसका अजर है, सवाब है। ইমাম আজুর রহমতুল্লাহর জন্য ওনার সওয়াব রয়েছে, ওয়া আজরু, और उस शख्स का सवाब भी है, मिलेगा, मतलब कोई व्यक्ति तो सवाब मिलबे, वो अजरू, और उन शख्सों की सवाब भी मिलेगा, मन दव्वनल फिक़्हा, जिसने इल्म फ़िक़ह को तदकीक किया, जिसने इल्म फ़िक़ह को तदवीन किया, जरा इल्म फ़िक़ह की करेছেন সংস্কার করেছেন, वो अल्लफ़ हो, और तालिफ फरमाया, तालिफ किया, जरा इल्म फ़िक़ह की करेছেন সংকলন করেছেন, वो फ़र्रा अहकामहु, और जिन लोगों ने, जिन शख्सों ने, जिन फुक़हा कराम ने इल्म फ़िक़ह की अहकाम को तफ़रीयात बयान फरमाया, যারা ইলমে ফিকহ বিধিবিধান, শরীয়তের বিধিবিধান এর বিভিন্ন শাখা প্রশাখামূলক মাসলা মাসাইল বের করেছেন, ইস্তেখরাজ করেছেন, তারা যে বের করে যে সওয়াব পেয়েছেন তাদেরও একটি অংশ সওয়াব কার জন্য? अला उसूलिही, ये सब जो काम किया इल्म फ़िक़ह के मैदान में, अला उसूलिही आई अला उसूल इमाम आज़म, इमाम आज़म ইমাম আজুর রহমতুল্লাহের সেই কায়দা কুল্লিয়া, তৈরিকৃত কায়দা কুল্লিয়ার উপর ভিত্তি করে, তৈরিকৃত কায়দা কুল্লিয়ার উপরে ভিত্তি করে, কেমন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত তক, রোজ কিয়ামত তক, কিয়ামত পর্যন্ত ইমাম আজুর রহমতুল্লাহের নির্ধারণকৃত কায়দা, মূলনীতি, ধারা, উপধারার উপরে ভিত্তি করে যারা শরীয়তের বিভিন্ন শাখা প্রশাখামূলক মাসালা বের করবেন, আবার যারা এটাকে সংকলন করবেন, বিভিন্ন কিতাবাখানা রচনা করবেন, এরা কাজ করে যে সওয়াব হবে তাদেরও সওয়াবের একটি অংশ আমাদের ইমাম আজুর। ওয়ান্নাল মাশায়েখুল কারামা, মাশায়েখ শব্দটা শেখ, শেখুন নাই বৃদ্ধ, শেখ শব্দে জমুল জাওয়ামি, ইয়ার মধ্যে একটা আছে না, কোথায় আপনার কায়দা মুসরে একটা শব্দ আছে না, জমুল জমা, জমুল কি, জমুল জমা, জমুল জমা, জমুল জমা মানে একটা কিতাব আছে নাম, কিতাব, যেমন হাদিসে পাকের উপরে আছে, এবং নাহুর উপরেও আছে, যেমন জমুল জমা। ওয়ান্নাল মাশায়েখ আল কারামা, এখানে মাশায়েখ শব্দটা শেখুনের জমুল জওয়াব, এটা জমুল জমা। যেমন শেখ মানে আমরা বুঝি, শেখ সাধারণত উরুফের মধ্যে শেখ মানে কাকবৃদ্ধ লোক, 60-50-60 উপরে যারা গিয়েছেন তাদেরকে শেখ করে। তবে পরিভাষায় শেখ বলা হয় যারা যে কোনো একটা ফোনের মধ্যে যারা মাহের, কোনো বিষয়ে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন তাদেরকে কি বলা হয়? শেখ। শেখ তার বয়সে কম হোক বা বেশি হোক, যদি কোনো বিষয়ে তিনি মাহের হন তাকে ওই বিষয়ে কি বলা হয়? শেখ। ওয়ান্নাল মাশায়েখ আল কারাম, बेशक के मशाइख कराम यानी फुक़हाए कराम, फुक़हाए अहनाफ, क़द अल्लफ़ू लना, उन्होंने हमारे लिए तालिफ़ किया, तालिफ़ फरमाया, मा बैन मुख्तसरिन व मुतव्वलिन मिन मुतूनिन व शुरूहिन व फतावा, मा बैन जो कुछ मुख्तसर और मुतव्वल यानी मतन की इबारत की असल इबारत की हैसियत से, या तो यासुल इबारत की हैसियत से मुख्तसर है, ऐसे किताब को भी तालीफ फरमाया, और शुरुआत के हैसियत से और फतवा की हैसियत से भी मुतव्वल है, ऐसे किताब फुक़हाए कराम ने, हमारे मशाइख़ अहनाफ ने तालीफ फरमाया। और तो कि क़द अल्लफ़ू लना, अल्लफ़ এটা জমা কর গায়ে বসিকে, কেমন বাবে কি তফিল মজদুর হলো তালিফ, আল্লাফা ইউআল্লিফু, মাজির এটা বদলে মাজি মারুফের, এটা কতাল্লাফু, কতাল্লাফু হলে কত যখন আসছে এটা কি মাজি করি, নমস্কার গায়ে অবশ্যই কি করেছেন? সংকলন করেছেন আমাদের জন্য, মা বাইনা মুখতাসরিন ও মুতাওয়ালিন,
মিন মুতুনিন ওয়া শুরুহিন, এবারতের দিক দিয়ে সংক্ষিপ্ত, মানে তার এবারত কথা সংক্ষিপ্ত, যেরকম মনে করো বেকায়া আমরা পড়তে, তোমরা পড়তেছো, আলিমের মধ্যে ছাত্ররা যারা পড়তেছে তেমন পড়ে আসতো, এটা হলো সর বেকায়া, এটা তো বেকায়া সরা, তো বেকায়া হচ্ছে মূল কিতাবটা ছোট্ট, যেমন কুদুরি, যেমন এটা সংক্ষিপ্ত এবারত, ঠিক আছে, ওই এবারতকে ওই এবারতের উপরে আপনার ভর করে ব্যাখ্যা করে তো হেদায়া লেখা হয়েছে জামে সগীরকে এবারতের সামনে রেখে। তাহলে এরকম যত কিতাব আছে যার মতন মূল এবারত হলো সংক্ষিপ্ত, এটাকে বলা হয় মুক্তসার মিন মুতুনিন, আর মুতাওয়াল বলা হয় যে কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। এবং ফাতোয়া আকারে লেখার মাধ্যমে, যেমন বিভিন্ন ফাতোয়ার গ্রন্থ আছে যেখানে বিস্তারিত ইলমে ফিকহের শাখা প্রশাখার মাসাইল বর্ণনা হয়েছে, এইভাবে তারা লিখেছেন সংক্ষিপ্ত এবারতের মাধ্যমে এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে ফাতোয়া আকারে লিখে আমাদের জন্য কি করেছেন, সংকলন করেছেন। এইভাবে তারা খেদমত করে যাচ্ছেন। এটা তো সোয়াদ দিয়ে বর্তমানে সংক্ষিপ্ত, এটা সিন দিয়ে না, তো সিন দিয়ে হলো এটা ভিন্ন অর্থ। এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি মুখতাসার, কেমন সংক্ষিপ্ত অর্থ। হায়ে নক্তাওয়ালা হা, হায়ে প্রত্যেক হায়ে জি নক্তাওয়ালা হা, ঠিক আছে। হায়া হাওয়াস নয়, হায়া হাওয়াস যেটা চশমাওয়ালা হাকে বলা হয়। واجتهدوا في المذهب والفتوى وحددوا ونقحوا شكر الله سعيهم واجتهدوا, उन्होंने कोशिश किया, फिल मजहब अपने ख़ास मजहब के बारे में, वल फतवा और फतवा के बारे में, अर्थात फुकाहे कराम, फुकाहे अहनाफ, मशाइख अहनाफ, तमाम তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন আপন আপন মাযহাবের বিষয়ে এবং ফাতোয়া দানের বিষয়ে তারা ইলমে ফিকহকে সাজানোর জন্য। ওয়াহাররু, এবং তারা কি করতেছেন, এটার সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং একবার খুঁটিনাটি তারা বর্ণনা করতেছেন। ওয়ানাক্কাহু, এবং চুলচেরা বিশ্লেষণ করে, নাক্কাহু মানে কি তানকিহ বা চুলচেরা বিশ্লেষণ করা, চুলচেরা বিশ্লেষণ করেছেন। অর্থাৎ ইলমে ফিকহের মধ্যে তারা আপন মাযহাবের অনুসারে ইলমে ফিকহকে সাজানোর ক্ষেত্রে, ফাতোয়া লেখার ক্ষেত্রে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং এদিকে তারা কী করেছেন, কষ্ট, শ্রম, পরিচেষ্টা, ইজতিহাদ চালিয়ে যাচ্ছেন। শাকারাল্লাহু সাইয়ুহুম, মুসান্নিফ রাহমাতুল্লাহ এটাকে জুমলায়ে মুতারিজা, জুমলায়ে দুআইয়া হিসেবে তিনি এখানে বর্ণনা করলেন যে শাকারাল্লাহু সাইয়ুহুম, আল্লাহ জাল্লা শানুহু की कोशिश को बरकत अता फरमाइए, तमाम कोशिश की उनकी कोशिश की जजा अता फरमाइए। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টা প্রচেষ্টা, তাদের এই ইজতিহাদের কি দান করুন, প্রতিদান দান করুন, উত্তম প্রতিদান তাদেরকে দান করুন। কথা বুঝতে পেরেছ? ইল্লা আন্নি লাম আরা লাহুম কিতাবান ইয়াতি কিতাবুশ শাইখ তাজউদ্দিন আস-সুবকি আশ-শাফিঈ মুশতামিলান আলা ফুনুনিন ফিল ফিকহ ইল্লা। এবার লেখক একটা ইস্তিসনা কথা বলতেছেন যে ইল্লা আন্নি, मगर बेशक के मैं लम अरा नहीं देखा, लहुम हमारे मशाइख कराम की के किसी की किताब ने ऐसी किताब नहीं देखा। অর্থাৎ তিনি বলতেছেন ইন্নি ইল্লা আন্নি, বেশক আমি, লাম আরা সিগা রোহান তাগাল্লি নবী জিহাদ বলাম, আর রুইয়াত মসদর রা ইয়ারা, রা ইয়ারা বাব কাতায়াত জিনস মুরাক্কাব, লাম আরা আমি দেখিনি, লাহুম তাদের মানে মাশায়েখে হানাফিয়া এবং ফুকাহায়ে আহনাফদের আমি কিতাব, এমন কিতাব দেখি নাই, আমি তাদের এমন কিতাব, তাদের মধ্যে হতে এমন কারো কিতাব দেখি নাই, ইহা কি যেরকম কিতাবুশ শাইখ তাজউদ্দিন আস-সুবকি আশ-শাফিঈ, হযরত তাজউদ্দিন আস-সুবকি আশ-শাফিঈ মাযহাবের বিশ্ববিখ্যাত বড় আলেমে দ্বীন, জমানা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই সময়কার বড় পিলার ছিলেন। হযরত ইমাম নবী রহমতুল্লাহর খাস শাগরিদ ছিলেন। ওই তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহর যে কিতাব, অর্থাৎ কাওয়াইদের উপর, কিসের উপর, কাওয়াইদের উপর, মুশতামিলান আলা ফুনুনিন ফিল ফিকহ, ইলমে ফিকহের বিভিন্ন ফনের উপর আপনার লিখিত যে কিতাব রয়েছে, সেরকম একটি কিতাব আমি আমাদের হানাফি মাযহাবের মাশায়েখ কেরাম কারো মধ্যে
দেখি নাই, কারো মধ্যে পাই নাই, কারো কাছে এরকম কিতাব আমি পাই নাই। وقد كنت لما وصلت في شرح الكنز إلى تقييد باب البيع الفاسد وقد كنت और बेशक जब के मैं वक़्त कुन्तु लम्मा वसल्त जब के मैंने पहुँचा फी शरह कंज़ कंज़ुद दक़ाइक़ की शरह बहरुर राइक़ लिखने में, जब कि मैंने इस बात तक पहुँचा, किस बात, इला तबीद बाबिल बैउल फासिद, अल बैउल बाब बैउल फासिद के मकाम तक पहुँचा। অর্থাৎ আমি যখন কনজুদ দাকায়েকের এলমে বেকার একটা কিতাব কনজুদ দাকায়েকের শরহ আল বাহরুর রাইক, এটা আল্লামা ইবনে দুজাল আল মিসরি রহমাতুল্লাহর কিতাব। তিনি বলতেছেন আমি যখন এই কিতাবটা শরহ লিখতে গিয়ে আমি যখন বাবুল বাইউল ফাসিদ যেমন মুবাইয়াজা এ পর্যন্ত আমি যখন তবিজ করতেছি, তবিজ মানে হলো একটা হলো তসবিহ, তসবিহ মানে এখনও আমরা ইয়ার মধ্যে আছে, রাফ খাতার মধ্যে আছে, আর কোনো পিয়ার খাতার মধ্যে আছে। পিয়ার মানে আরেকটা হলো আমি এখন প্রিন্ট করে ফেলেছি, সাজিয়ে ফেলছি, শুধুমাত্র কিতাবটা বাইন্ডিং করা বাকি, এখানে তবলিগ বলা হচ্ছে ওটাকে। আমি যখন এটাকে সাজাচ্ছি মানে আমার ফুল রেডি করতেছি, এটার মধ্যে যখন বাবুল বাইউল ফাসিদ পর্যন্ত আমি যখন পৌঁছলাম, আল্লাহ তো আমি একটা কিতাব লিখে ফেললাম, কিতাবান মুখতাসারান, আমি একটা সংক্ষিপ্ত কিতাব রচনা করলাম। আল্লাহ তো কিতাবান মুখতাসারান, मैंने एक मुख्तसर सा किताब तालीफ फरमाया, तमाम फिर जवाबित वल इस्तिस्नात मिनहा, फिर जवाबित मानी कवायद के बारे में, इल्म ज़िकार कायदा मूलनीति সম্পর্কে ধারা ওয়াদার সম্পর্কে, ওয়াল ইস্তিসনাআত মিনহা আই মিনাল কাওয়াইদ, এবং সে সমস্ত কাওয়াইদ থেকে কাওয়াইদের আওতাধীন ভিন্ন কিছু মাসালাকে বলা হয় ইস্তিসনা। মানে বাইউল ফাসিদের কাওয়াইদ যেগুলো আছে, না বাইউল ফাসিদ না, ওটা তো কনজুদ দাকায়েকের কথা। কনজুদ দাকায়েকের শরহ আমি কনজুদ দাকায়েকের বাবুল বাইউল ফাসিদ পর্যন্ত আমি যখন ব্যাখ্যার মধ্যে পৌঁছলাম, এটা ব্যাখ্যা গ্রন্থ হিসেবে বাহরুর রাইক লিখতেছিলাম, তখন আমি এর ফাঁকে এ সময় আরেকটা কিতাব, আলাদা একটা কিতাব, এটা 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 কনজুদ দাকায়েকের কথা নয়, এ সময় আমি আরেকটা কিতাব লিখলাম যেটা হচ্ছে কাওয়াইদের উপর, এলমুল কাওয়াইদের উপর। এটা যেরকম আল্লাহ গোমন না যায় যেরকম কাওয়াইদের কিতাব, আমি আরেকটা কাওয়াইদ এবং জওয়াবের কিতাব লিখলাম, ওয়াল ইস্তিসনাআত মিনহা মিনাল জওয়াবিত বা মিনাল কাওয়াইদ, এবং ওই কাওয়াইদের আওতাধীন কিছু ভিন্ন মাসালা যেটা কায়দার অন্তর্ভুক্ত ঠিক, কিন্তু সেই কায়দার থেকে আলাদা, এবং সেই কায়দার বিপরীত, এই ধরনের কতগুলো মাসাইল কাওয়াইদের আলোকে আমি যখন সংকলন করলাম, সাম্মাইতুহু, ওই কিতাবের আমি নাম দিলাম ফাওয়াইদিজ যাইনিয়া ফিল ফিকহিল হানাফিয়া। কি নাম? আল ফাওয়াইদুজ যাইনিয়া ফিল ফিকহিল হানাফিয়া। তাহলে এটা মুসান্নিফ রহমাতুল্লাহ আরেকটা কিতাব। তাহলে এখানে কয়টা কিতাবের নাম হলো? দুইটা, একটা হলো বাহরুর রাইক শরহ কনজুদ দাকায়েক, আরেকটা হলো ফাওয়াইদিজ যাইনিয়া ফিল ফিকহিল হানাফিয়া। ওয়াসালা ইলা খামসে মিয়াতি যাবিতাতি, কেমন? ওই কিতাবটা পৌঁছলো 500টি, কয়টি? 500টি ধারা উপাধারায়। এখানে তো 25টি মাত্র কায়দা। আল ফাওয়াইদুজ ফাওয়াইদুজ যাইনিয়া ফিল ফিকহিল হানাফিয়া বলতে আল্লামা ইবনে দুজাইল আল মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে 500টি করেছেন, জাবেতা বর্ণনা করেছেন, লিখেছেন। বলা হচ্ছে ওয়াসালা উস কিতাব আল্লাহ এখানে উজাইন বলতেছে নাকি আল্লাহ সুবহানাহু না সুফির কিতাবের মধ্যে তো কাওয়াইদ রয়েছে। বলা হচ্ছে ওটার মতো ওই কায়দার মতো। যেমন আমি ওই সময় যখন আমি চিন্তা করতে তখন আমি কনজুদ দাকায়েকের শরহ লিখতেছিলাম, বাবুল ভাইয়ের ভাষা পড়েছিলাম, আমার মাথার মধ্যে আসলো যে কাওয়াইদ সম্পর্কে তো কোনো কিতাব আমাদের হানাফি মাযহাবে আমরা ফুটে পড়তেছে না। যেরকম আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি, যেমন উনি কাওয়াইদের উপরে, এলমে ফিকহের কাওয়াইদের উপরে সাত মাযহাবের মধ্যে তিনি কিতাব রচনা করেছেন। তখন আমি 500টি ধারা উপাধারা নিয়ে একটা কিতাব রচনা করলাম, নাম দিলাম ফাওয়াইদুজ যাইনিয়া ফিল ফিকহিল হানাফিয়া। যাইনিয়া কেন? কারণ ওনার নাম কি? জয়নুল আবেদিন ইবনে নিজাই, এই কারণে একটু যাইনিয়া বলেছেন। ওয়াসালা হুয়া মানি আওসালাল কিতাব, সেই কিতাবটা পৌঁছেছে ইলা খামসিনিয়াতে যাবিতাতি, প্রায় 500টি ধারা উপাধারা কায়দা পর্যন্ত সেই কিতাবটার মধ্যে বর্ণনা হয়েছে, পৌঁছেছে। ফাউলহিমতু,
এই কিতাবটা কখন লিখলেন এখন বর্ণনা করতেছে। পাউল হিমতু, তো পাউল হিমতু আন আবা আসমাবান, আসমা না আসমা এটা আবা, আচ্ছা দেখো প্রশ্নে আসমা পড়া যাবে। ওয়াদা ইয়াদাউ, ওয়াদা ইয়াদাউ, ফাতাহা ইয়াফতাহু, আল ওয়াদউ মতলব কি? আল ওয়াদউ, ওয়াদউ মানে রাখা, প্রণয়ন করা, প্রণয়ন করা। আর আসনাম বলে তখন হচ্ছে তৈরি করা, সানা আসনাম তৈরি করা, প্রায় অত্যন্ত কি কাছাকাছি। তবে আদাউ করাটা শুদ্ধ হবে। আদাউ এটা শুদ্ধ ওয়াদ তাহলে লিখো পাবে ফাতাহা থেকে পাবে ফাতাহা, মতলব হলো আল ওয়াদউ, ওয়াদ ওয়া আইন, वाद वाइन से पता हुआ भी। पाउलहिम तो मुझे इल्हाम हुआ, कमान मेरे दिल के अंदर अल्लाह ताला की तरफ से कोई बातिनी बात मेरे दिल में एल्का हुआ, अर्थात আমার অন্তরের মধ্যে এই কথার উদ্রেক হলো। আনাদা किताबन, मैं एक किताब, ऐसा एक किताब को मैंने तारीफ करूँ आलमीन के साबिक़े, पहले जो किताब मैंने तारीफ किया क़वाइद ज़ैनिया, इसके तरीक़ा पर किताबन आलमीन के साबिक़े मुस्तमिलन अला सबअत फ़ुनून, আমার কাছে এলহাম হলো তখন আমার অন্তরের মধ্যে উদ্রেক হলো আনাদা কিতাবান, এমন একটি কিতাব রচনা করব আলা মিনকি সাবেক, মিনকুল মানে তরিকা পদ্ধতি পন্থা, যেমন সাবেক মানে পূর্বের তরিকা অনুসারে, অর্থাৎ আমি যেরকম 500টি কায়দা নিয়ে কওয়াইদুল জাইনিয়া ফিল আনাফিয়া রচনা করেছি, সেই পদ্ধতি অনুসারে আমি এমন একটা কিতাব লিখব মুস্তামিলান আলা সাবাত হুনুনি, যে কিতাবটা হবে 7 কোণে যে কিতাবটা হবে তৈরি হবে। এই জন্য লাগবাউন মাজায় দেখা যায় এটা মৌলিক টোটাল কিতাব হচ্ছে 7 কোণ, শুধু একটি ফন্নে আউ্বল যেটা আমাদের পাঠ্যপুস্তক সিলেবাস, যে ফন্নে আউ্বলের মধ্যে যে একটি ফোনের মধ্যে প্রথম ফোন যেটা, সেটার মধ্যে এই 25টি কায়দা, এই 25টি কায়দা অনুসারে বিভিন্ন মশলা বিভিন্ন কিতাব থেকে উল্লেখযোগ্য মুক্তদর কিতাব থেকে তিনি এগুলো এনেছেন, ব্যবহার করেছেন ওই কায়দার আলোকে। ওগুলো হচ্ছে আমার কাছে আমার অন্তরের মধ্যে উদ্বেগ হলো যে আমি পূর্বের তরিকা অনুসারে পদ্ধতি অনুসারে আমি এমন একটি কিতাব রচনা করবো যে কিতাবটা হবে 7 কোণ বিশিষ্ট। কয় কোণ বিশিষ্ট? 7 কোণ। يكون هذا المؤلف أي هذا المكتوب أي هذا الكتاب, এই কিতাবটা হবে النوع الثاني, এটা يكون ফেলে না কেসের নওয়া খবর, هذا মৌসুফ মুআল্লাফ সিফত মৌসুফ মিলে, এটা হচ্ছে يكون শব্দে يكون ফেলে না কেসের ইসম, আল নওয়া এটা খবর হিসেবে বলা হয়েছে। আর নওয়া আসানি অর্থাৎ আমি এই কিতাবটা আমি যে কিতাবটা রচনা করবো এই কিতাবটা হবে আর নওয়া আসানি দ্বিতীয় প্রকারে, মিনাল কাওয়াইদ, অর্থাৎ আল্লামা তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি কাওয়াইদের তিনি কাওয়াইদের উপরে কিতাব রচনা করেছেন, এটাও সেই ধারাবাহিকতায় ওনার মতো দ্বিতীয় ধরনের একটা কিতাব হবে। ওনার কিতাবের মতো দ্বিতীয় ধরনের একটা কি হবে? কিতাব হবে। बस नहीं बेसहारा ने